24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন আজ 28শে জুন আর এই মুহূর্তে আমি রয়েছি কৈখালী নবীন সংঘ মাঠ প্রাঙ্গণ, যেখানে অনুষ্ঠিত হচ্ছে 117 নম্বর রাজারহাট গোপালপুর বিধানসভার মণ্ডল 1-এর 6 নম্বর ওয়ার্ড শক্তিকেন্দ্র 2 এর পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও তার সাথে সম্বর্ধনার এক বিশেষ কর্মসূচি। আসুন দেখে নিই এই অনুষ্ঠানেরই কিছু মুহূর্ত। একশো 17 নম্বর রাজারহাট গোপালপুর মণ্ডল 1-6 নম্বর ওয়ার্ড শক্তিকেন্দ্র 2 এর পক্ষ থেকে অনুষ্ঠিত হল স্বাস্থ্য পরীক্ষা শিবির ও দলের বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্বর্ধনা ও মাঝভাত উৎসব। রাজারহাট গোপালপুর মণ্ডল 1 প্রেসিডেন্ট সোমা রায় চৌধুরীর তত্ত্বাবধানে রাজারহাট গোপালপুর মণ্ডল 1-6 নম্বর ওয়ার্ড শক্তিকেন্দ্র প্রমুখ 2 কিরণ দত্তের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বহু মানুষ স্বাস্থ্য পরীক্ষা করায় ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেএনএসডি জেনারেল সেক্রেটারি স্বপন রায় চৌধুরী, রাজারহাট গোপালপুর মণ্ডল 1 ওয়ার্ড নম্বর 6 এর শক্তি প্রমুখ 1 অজয় কুমার রায় সহ বহু বিশিষ্ট নেতৃত্বরা। এই দিন মাঝভাত উৎসবে অনেকেই সামিল হয়। দেখুন, এটা একটা তো সব আমাদের এখানকার শক্তি প্রমুখ টিঙ্কাদা আমরা ভালোবেসে ডাকি, কিরণ কুমার দত্ত উনি একজন আছেন, অজয়দা। তো টিঙ্কাদার এই প্রচেষ্টা উনি অনেক দিন ধরেই চিৎকার করছিল যে করব দিদি এই কাজটা করব। আমরা আমাদের সময়ের জন্য বারবার করে ডিলে করছিলাম। তো যাই হোক, জায়গাটা একটা সুন্দর জায়গা, পরিবেশ তৈরি করেছে, সুন্দর জায়গা, মানুষ সবাই এসছে, একসাথে হচ্ছে, এটা একটা পাওয়া। মানুষকে একসাথে পেয়ে একটা আনন্দের জায়গা তৈরি করাটাও একটা বিশাল বড় পাওয়া। আমরা খুশি, সবাই আসুক, আনন্দ করুক, একটা আনন্দ অনুষ্ঠান হবে এখানে, সবাই আসছে, শুনলাম লকেট দিয়েও আসছেন। তো ভালো উদ্যোগ এটা, মানুষ এক জায়গায় আসছে, আনন্দ করবে, এটার থেকে বেশি পাওয়া তো কিছু না। এটার জন্যই তো 15 বছর ধরে অপেক্ষা করেছিলাম যে সব মানুষ, সাধারণ মানুষ এক জায়গায় হোক। তো সেটাই একটা প্রচেষ্টা, এটা ভালো প্রচেষ্টা আমি বলবো। সত্যি এই উদ্যোগটাই তো আমরা চাইছিলাম, এই পরিবেশটাই আমরা চাইছিলাম। মানুষ এই পরিবেশটাকে চেয়েছিল বলেই আজকে মানুষ দেখবেন দু হাত ভরে আশীর্বাদ করেছে। কারণ একটাই, কারণ হচ্ছে আমরা চেয়েছিলাম মানুষের পাশে থাকার, আর আমাদের বিধায়কও বলেছিল মানুষের পাশে থাকবে। দেখুন বিধায়ক দেখুন সারাদিন পরিশ্রম করছে, 24টা ঘন্টা রাস্তায় আছে সে, কিন্তু যে ধরনের মানুষ এত অবহেলিত ছিল এখানকার মানুষ, এখানকার পুরো আতঙ্ক, জঙ্গলরাজ ছিল, সে জঙ্গলরাজ থেকে বেরিয়ে এসে আজ টিঙ্কাদা যে উদ্যোগ নিয়েছে, টিঙ্কাদা কেন এখানকার প্রতিটা কর্মীকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর পরিবেশ আনার জন্য। আজকের উদ্যোগ মূল বিষয় হচ্ছে আমাদের জনগণকে পরিষেবা দেওয়া প্রধান লক্ষ্য। আমরা জিতে এসে এটাই দলের অঙ্গীকার, সেই জন্য আমরা একটা আয়োজন করেছি পার্টির পক্ষ থেকে। মণ্ডল প্রেসিডেন্ট 1 তার অনুমতির দ্বারা আমরা আজকে একটা বিশাল মঞ্চ তৈরি করেছি। সেই মঞ্চে উপস্থিত থাকবেন লকেট চট্টোপাধ্যায় মহাশয়া, মাননীয় চণ্ডীচরণ রায় মহাশয়, স্বপন রায়চৌধুরী জিএস মহাশয় থাকবেন, আর সোমা রায়চৌধুরী তো বলাই হয়েছে। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া। মানুষকে পরিষেবা দিতে গেলে তার একটা প্রথম ধাপ যে আমরা একত্রিত হলাম, যারা উচ্চ নেতৃত্ব আছে তারা এসে আমাদেরকেও বলবে যে না, হ্যাঁ তোমরা কাজ করছো দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এইটাই লক্ষ্যে আমরা যাচ্ছি। এইটা আমরা জনগণকে পরিষেবা দেওয়ার জন্য এই উদ্যোগটা নিয়েছি। আমাদের শক্তিকেন্দ্র প্রমুখ কিরণ দত্ত আছেন, আমাদের ভূষিয়ার নেতা নকুল ভট্টাচার্য আছেন, মীনাক্ষী দিয়ে আছেন। এনাদের উদ্যোগে আমরা এই প্রোগ্রামটা নিয়েছি। আর মানুষকে স্বাস্থ্য শিবিরে অনেক অনেক লোক আসছেন, আর এইখানে অনেক বড় বড় নেতারা আসবেন এই কিছুক্ষণের মুহূর্তে। আমরা চাইছি যে জনগণকে এর থেকে আমাদের যে সরকার এসেছে বিজেপি সরকার, জনগণকে বেশিতে বেশি সেবা দিতে পারি, জনগণের পাশে থাকতে পারি, এই কথা বলে আমি শেষ করছি। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভারত মাতা কি, ভারত মাতা কি।
চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনও অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।